এখানে শ্মশান আছে, যে শ্মশানে কোনো রকম মরা পুরানোর কোনো জায়গা নেই, সব দাহ করার জায়গা নেই। আমাদের দীর্ঘদিনের দাবি মাননীয় শ্মশান তো উন্নত হচ্ছে না, এবং আমাদের সব থেকে প্রবলেম হচ্ছে আমাদের রাস্তা আমাদের খুব প্রবলেম। শ্মশানের কাজ হয়েছিল, মানে একটা কাজ চালু হয়েছিল, কাজ করার পর ঠিকাদার কাজ করলো, কাজ করার পর জেলা থেকে কাজ করা হয়েছিল, এটা জেলা ঠিকাদার করেছিল, এটা টাকা হয়েছিল সেটা জানি আমরা। আর এখন আপাতত কাজ বন্ধ ছিল। উত্তর দিনাজপুর জেলা ইটাহার থানার মারনাই শ্মশান ঘাটের সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন মারনাই গ্রাম সহ আশপাশে একাধিক এলাকার গ্রামের বাসিন্দারা। অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হলেও প্রায় 1 বছর ধরে কাজ থমকে রয়েছে। ফলে শবদাহ করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। বাসিন্দাদের দাবি, শ্মশান ঘাটে মৃতদেহ দাহ করার উপযুক্ত পরিকাঠামোই নেই বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো কিংবা যাতায়াতের উপযোগী রাস্তাও নেই। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বাধ্য হয়ে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া সুই নদীর ধারে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে শবদাহ করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সাংসদ সুকান্ত মজুমদার শ্মশান সংস্কারের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই সময় প্রাথমিক কিছু কাজ শুরু হলেও ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায় বলে অভিযোগ। পরে এলাকার বিধায়ক মোশাররফ হোসেন প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করে। এরপর শ্মশান চুল্লি এবং বিশ্রামাগারে পিলারের কাজ শুরু হলেও হঠাৎ করে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়দের আরো অভিযোগ, শ্মশানে চুল্লির ডেমো তৈরি করে ঠিকাদার বিল পাস করিয়ে নিয়েছে, অথচ মূল কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এখানে শ্মশান আছে, যে শ্মশানে কোনো রকম মরা পুরানোর কোনো জায়গা নেই, সব দাহ করার জায়গা নেই। এখানে বিশ্রামাগারও নেই। 25-26-এর অর্থবর্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর সুকান্ত মজুমদার 3 লক্ষ টাকা এই শ্মশান সংস্কারের জন্য ধার্য করে। সেভাবে টেন্ডারও হয়, কিন্তু যে ঠিকাদার, সে ঠিকাদার কাজ না করে এখান থেকে চলে যায়। এর পরবর্তীতে মারনাই গ্রামের টিএমসি নেতাদের তৎপরতায় আমাদের বিধায়ক মোশাররফ হোসেন মহাশয় 22 লক্ষ টাকা এই সংস্কারের জন্য এখানে টাকা ধার্য করে, যার মধ্যে একটা শব দাহ করার জন্য একটা জায়গা, আর একটা হচ্ছে শ্মশান বন্ধুদের জন্য বিশ্রামাগার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত মাটির নিচ থেকে কংক্রিটের কয়েকটা পিলার ছাড়া কোনো কিছুই হয়নি। কিন্তু সামনে একটা দেখা যাচ্ছে ডেমো তৈরি করা হয়েছে। সকল গ্রামবাসী এলাকাবাসীর ধারণা, এই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে টাকাটা আত্মসাৎ করার জন্য এই একটা পরিকল্পনা করেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবি বলেন, কাজ শুরু হয়েছিল, ভোটের কারণে কিছুদিন বন্ধ ছিল। খুব দ্রুত ঠিকাদারের সঙ্গে কথা বলে কাজ পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করলেন তিনি। শ্মশানের কাজ হয়েছিল, মানে একটা কাজ চালু হয়েছিল, কাজ করার পর ঠিকাদার কাজ করলো, কাজ করার পর জেলা থেকে কাজ করা হয়েছিল, এটা জেলা ঠিকাদার করেছিল, এটা টাকা হয়েছিল সেটা জানি আমরা। আর এখন আপাতত কাজ বন্ধ ছিল, বন্ধ করার চালু করে এখন বিধানসভা ভোটের সময় এখন কাজ বন্ধ আছে। একদম হ্যাঁ, দেখবো চালু করবে কিনা, আমি দেখবো, জেলা থেকে বলতে হবে। আরসিটিভি সংবাদ, ইটাহার। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।